पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्धधामि भगवद्गीते भगवद्देशिनीम्। শ্রী ভগবানের কৃপায় আমরা আমাদের আজকের গীতা চিন্তনের অনুষ্ঠানে এসেছি। আমরা গতদিন 3টি শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম, 42, 43, 44। আমরা বলেছিলাম যে আমাদের এই সাংখ্য যুগে আমাদের 4টি প্রকরণ রয়েছে, সেগুলো নিয়ে আমরা বিস্তার করে আলোচনা করব। প্রথম আত্মতত্ত্ব প্রকরণ, যা আমরা শেষ করেছি। বিশুদ্ধ আত্মতত্ত্বের কথা উপনিষদ থেকে একেবারে নির্বাচিত শ্লোকগুলো ভগবান এখানে এনেছেন। সেই আত্মতত্ত্ব প্রকরণ যেটা আমরা শেষ করেছি। দ্বিতীয় ছিল স্বধর্ম প্রকরণ, তৃতীয় সেটাও আমরা শেষ করেছি। আর তৃতীয় যেটা বুদ্ধিযোগ প্রকরণ, সেটা আমরা শুরু করেছি। আর শেষে স্থিতপ্রজ্ঞ প্রকরণ আমরা আলোচনা করব। তো আমরা দেখেছিলাম যে আত্মতত্ত্ব অর্জুনের বিশেষ কিছু কাজে আসেনি। কেন? ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, সেই 16 নম্বরে না সত বিদ্যাতে ভাব না ভাব বিদ্যাতে সতঃ উভয়েরপি দৃষ্টান্ত স্তনয় তত্ত্বদর্শিভি। তো এই অসতের কোনো অস্তিত্বই নেই, আর সতের কোনো দিন বিনাশ নেই। সাপটা কোনো দিনই ছিল না, ছিল রজ্জু বা দড়িটা ছিল, আছে, থাকবে। সাপটা আগেও ছিল না, পরেও থাকবে না। তো এই যে 3টি অবস্থা আমরা আলোচনা করেছিলাম, প্রাতিভাসিক, ব্যবহারিক এবং পারমার্থিক। পারমার্থিক সত্যটাই হলো আসল সত্য, কিন্তু সেটা আমাদের মতন সাধারণ মানুষ যাদের দেহাত্মবুদ্ধি প্রবল, তাদের পক্ষে এই তত্ত্বটি অনুধাবন করা বেশ কঠিন। সেই জন্য ভগবান অর্জুনকে উপলক্ষ করে যে তত্ত্ব বললেন, তাতে অর্জুনের যেমন কোনো উপকার হয়নি, ঠিক তেমনি আমাদেরও এই তত্ত্ব খুব বেশি কাজে লাগে না। সেই জন্য ভগবান একটু নিচে নেমে এলেন, এসে শুরু করলেন স্বধর্ম প্রকরণ। স্বধর্ম প্রকরণ আমরা আলোচনা করেছি যে আমাদের এই দায়িত্ব কর্তব্য, সেটাই স্বধর্ম প্রকরণের মূল কথা। অর্জুন ক্ষত্রিয় সন্তান, সে যুদ্ধ থেকে বিরত হয়ে নিজেকে সন্ন্যাস নিতে চাইছিলেন, ভগবান তাকে ছাড়েননি। কেন? ভগবান দেখলেন যে অর্জুনের এই মোহ, সেটা তার এই যে যুদ্ধক্ষেত্রের থেকে চলে যাওয়া বা বৈরাগ্য, সেটা কিন্তু তার ভেতরে দুর্বলতা বা মোহ থেকেই আসছে। সুতরাং এই মোহ আর দুর্বলতা না কাটিয়ে এই তত্ত্ব কোনো কাজে লাগবে না। অর্জুন যুদ্ধক্ষেত্রের থেকে পালিয়ে গেলেই তার সমস্যার সমাধান হবে না। যেমন আমরা সংসারে স্বধর্ম পালন করতে গিয়ে, দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়েই বুঝতে পারি যে আমাদের কতটা সীমাবদ্ধতা। ঠাকুর ঘরে বসে কখনো আমরা কতটা সহ্য শক্তি, কতটা ধৈর্য, কতটা আমাদের অপরকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, কতটা আমাদের স্বার্থবুদ্ধি, কতটা অহংকার, এগুলো বোঝার কোনো উপায় নেই। কর্তব্য কর্ম করতে গিয়ে আমাদের বারবার ধাক্কা খেতে হচ্ছে। আমরা যতটা নিজেদেরকে উচ্চ ভাবের মনে করছি, ততটা আমরা নই। সেটা স্বধর্ম প্রকরণের দ্বারা আমাদের চিত্তের শুদ্ধি ঘটানো হয়। এবার স্বধর্ম প্রকরণের পরে ভগবান আসছেন
বুদ্ধিযোগ প্রকরণ। স্বধর্ম প্রকরণের মূল কথা কর্ম করতে হবেই, না করলে আমাদের কোনো উপায় নেই। অর্জুনকে যুদ্ধ করতেই হবে, নাহলে অর্জুনের কোনো বিকল্প নেই তার সেই আত্মজ্ঞান লাভের। তো কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি করে তবে আমাদের এই আত্মজ্ঞান বা জ্ঞানে আমরা প্রতিষ্ঠিত হয়ে, গীতায় রয়েছে যে সব এই সেই নয় জ্ঞানেন সদৃশম পবিত্র মিহবিদ্যতে, জ্ঞানের মতন এরকম পবিত্র জিনিস আর নেই। আর সেই জ্ঞান কি করে আসবে? সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। আমরা যেসব কর্মগুলো করছি সেগুলো কোথায় পৌঁছে দেয়? সেগুলো আমাদের জ্ঞানে পৌঁছে দেয়। যত বেলা বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, বয়স বাড়বে, দেখবেন এই কাজের কোনো শেষ করা যাচ্ছে না। সংসারে কাউকে সুখী করতে পারছে না, কারণ মুখেই হাসি ফোটাতে পারছে না। তো এই এখন আস্তে আস্তে বোঝা যায় যে এই সংসারটা অনিত্য, দুঃখময়, ভগবান ছাড়া আমার পাশে দাঁড়ানোর কেউ নেই। গীতার ভাষায় বললে অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। তো এইভাবে ভগবান স্বধর্ম প্রকরণ, এই স্বধর্ম প্রকরণের পরে বুদ্ধিযোগ প্রকরণ আরম্ভ করলেন। তো বুদ্ধিযোগে 15টা শ্লোক আমরা বলেছিলাম। সেই 15টা শ্লোক বেশ দুর্বোধ্য এবং তার মধ্যে তত্ত্ব শুরু হচ্ছে আমাদের আজকের থেকেই শুরু হবে। সেই 7টা শ্লোকের প্রথম 7টা শ্লোক প্রকৃতপক্ষে আমাদের ইন্ট্রোডাকশান, যে ভগবান কর্মটা আমরা সবাই করি, কিন্তু সেই কর্ম করার কৌশল আমরা জানি না বলে প্রায় কর্মের ফল আমরা ঘরে তুলতে পারি না। সেই জন্য ভগবান কৌশলটা শেখাচ্ছেন, কোন বুদ্ধিতে কর্ম করলে কর্মের থেকে সর্বোচ্চ ফল এবং কম সময়ে সর্বোচ্চ ফল আমরা বের করে নিতে পারি। সময় আমাদের সবাই লিমিটেড, কে কবে চলে যাব কেউ আমরা জানি না। তো এই লিমিটেড টাইমের মধ্যে আমাদের গোনা দিনের মধ্যে কোন কৌশলে কর্ম করলে কর্মগুলো আমাদের বন্ধনের কারণ না হয়ে মুক্তির কারণ হবে সেটি, অর্থাৎ প্রত্যেকটি কর্মকে যেন আমরা যজ্ঞে বা পূজায় পরিণত করতে পারি, যেটা আমাদের 3য় অধ্যায় বা 4র্থ অধ্যায়ে গিয়ে ভগবান বলবেন বিস্তার করে। কর্মযোগের উপরে 3টে অধ্যায় রয়েছে। তো প্রত্যেকটি কর্ম থেকেই যেন আমরা ফলটা লাভ করতে পারি সেটি দেখাবেন। তো যাই হোক, আমরা গতদিন পড়েছিলাম যে আমাদের ভগবান বলছেন যে আমাদের এই গতদিন আমরা এই শ্লোকটি শুরু করেছিলাম কিন্তু আলোচনা হয়নি। সেটা হচ্ছে ত্রৈগুণ্য বিষয় বেদা নৈস্তৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ সেব আত্মবান। অর্জুন, তুমি এইসব বেদের কামনামূলক এই ও সংস্কৃতির দায়ক এগুলো বাদ দিয়ে তুমি নিষ্কাম হও, ঈশ্বরার্থে কর্ম করো, সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত এবং সদা সত্যগুণাশ্রিত হও এবং যোগ ও ক্ষেমের আকাঙ্ক্ষা রহিত হয়ে অপ্রমত্ত হও। অনেকগুলো কথা বললেন ভগবান। তো আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা আগের দিন 3টে শ্লোকে দেখেছি ভগবান বেদের কর্মকাণ্ডের কথা বলেছেন, অর্থাৎ যেন বেদের নিন্দা করেছেন বলে মনে হয় আমাদের। তো বেদের নিন্দা কেন? বেদের মধ্যে 2 রকমের কর্মের কথা বলা হয়েছে, যাগ যজ্ঞাদি সকাম কর্ম। তো এই সকাম কর্মের অর্থাৎ নিন্দার ছলে প্রশংসা করা হয়েছে। সকাম কর্মের নিন্দা করে ভগবান নিষ্কাম কর্মের মহিমা বর্ণনা করার জন্যেই এই 3টে শ্লোক আমাদের ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়া অপরিত চেতসাম ব্যবসায় আপনি এই পরপর 3টে শ্লোক রয়েছে। তো যাই হোক, আমরা তার মধ্যে না গিয়ে আমরা দেখব এবার অর্জুনকে তিনি আদেশ করছেন। এই যে শ্লোকটি আমরা এখন পড়ব 45, যেটি আমরা এখনই আলোচনা করব, সেটা হচ্ছে ত্রৈগুণ্য বিষয়, অর্থাৎ 45 নম্বরে অর্জুনকে সিদ্ধান্ত না বলে ভগবানের আদেশ বলাই ভালো। কি আদেশ দিলেন? যে বেদের কর্মকাণ্ড সকল সত্য রজ তম 3 গুণ মিশ্রিত। তো অর্জুন, তুমি এই
তিন গুণ মিশ্রিত যে প্রকৃতি বা জগৎ, সেটি তো থাকতেই হবে, তোমাকে জগৎ ছাড়া আমাদের চলবে না। সুতরাং আমাদের সত্ত্বগুণাশ্রয়ী হও, তো হয়ে তুমি সুখ দুঃখে অবিচলিত থাকো এবং দ্বন্দ্বরহিত হয়ে থাকো। তো আমরা 14 অধ্যায়ে গিয়ে দেখব, সেখানে ভগবান খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এই ত্রিগুণের ব্যাখ্যা সত্য রজ তমের উপরে বিস্তারিত আলোচনা করেছেন। তো আমাদের এই যে নিত্য শুদ্ধ মুক্ত আত্মা আমাদের সকলের মধ্যেই তিনি রয়েছেন, আমরা কিন্তু তাকে কেউ জানতে পারছি না। কেন পাচ্ছি না? কিসের জন্যে? এই স্বরূপ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। আমাদের গীতায় ভগবান বলছেন যে সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভব নিবন্ধন্তি মহাবাহ দেহে দেহিনমভয়ম। এই জীবকে দেহে আবদ্ধ করেছে বা বন্ধনে আবদ্ধ করেছে কে? এই সত্য রজ তিন গুণ প্রকৃতিজাত, এরা এই প্রকৃতির থেকেই সৃষ্টি হয়েছে। এই জন্য বলছেন যে প্রকৃতি সম্ভবা, এর থেকে সৃষ্টি হয়ে, অর্থাৎ আমাদের এই তিন গুণ আমাদের স্বরূপকে যেন ঢেকে ফেলে নানান উপাধিযুক্ত করে ফেলেছে। আমাদের কেউ আমরা অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের মা, অমুকের স্ত্রী, অমুকের কন্যা, এসব নানান রকমের উপাধিযুক্ত হয়ে পড়েছি আমরা। কিন্তু এই উপাধিগুলো সবই আজ আছে, কাল থাকবে না। সেই জন্যে কিসে আমাদের ভগবান থেকে বিচ্যুত করলো, আত্মার থেকে বিচ্যুত করলো? সেটা হচ্ছে এই ত্রিগুণ। এই গুণত্রয় পরমার্থ তো নিষ্ক্রিয় আত্মাকে দেহ অভিমানে করে এই শরীরে আবদ্ধ করে রেখেছে। যেমন ঠাকুরের ভাষায় বুঝতে সুবিধা, বলছেন খাদ ছাড়া সোনার গয়না হয় না। তো তেমনি এই সত্য রজতম তিন গুণ ছাড়া আমাদের দেহ ধারণ হয় না। এই দেহ ধারণ করতে তিন গুণের দরকার। তো কোন গয়নার দাম বেশি সবচেয়ে? আপনারা সবাই জানেন 22 ক্যারেটওয়ালা সোনা, যেটা 91.6 গ্রাম থাকে বলে। তো সেই সোনাই হলো তার গয়নাটা হলমার্ক গয়না। সেটা আপনার এখন যেমন দাম, আপনার মেয়ের বিয়েতেও সেই দাম থাকবে, নাতনির বিয়েতেও সেই গয়না একই দামে আপনি পাবেন। দাম মানে সোনাটা আপনি পাবেন, হয়তো দামের হেরফের হতে পারে, কিন্তু তো এই খাদ কোন? তাহলে সত্যগুণ হলো সেই সোনা যার মধ্যে খাদ সবচেয়ে কম, সেটার দাম হলো সবচেয়ে বেশি, যেটাকে আমরা হলমার্ক বলছি। তো সেই কথামৃততে সুন্দর উপমা দিয়েছেন ঠাকুর, দস্যুর উদাহরণ দিয়েছে। 3 ডাকাতে মিলে একজনকে ধরে নিয়ে গেল বনের মধ্যে। আপনারা সবাই গল্প জানেন। একজন বললো একে মেরে ফেলে দাও, আর একজন বললো না মেরে লাভ নেই, একে বেঁধে রেখে দাও। আর একজন বললো তুমি, তাই করা হলো, বেঁধে রাখা হলো। আরেকজন বললো যে না, এর খুব কষ্ট হচ্ছে, বনের মধ্যে যদি বেঁধে রেখে না খেতে পেয়ে মরে যাবে। ও আবার বন্ধন খুলে বললো তুমি তো অনেক গভীর জঙ্গলে আমরা তোমায় এনেছি, তুমি বাড়ি যেতে পারবে না, চলো তোমাকে বন থেকে বের করে নিয়ে গিয়ে তোমার বাড়ির পথটা দেখিয়ে দেয়। তো বন থেকে বের করে বাড়ির পথ দেখিয়ে দিল, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। বললো চলুন, আপনি এত উপকার করলেন আমার বাড়িতে। বললো না, তা হবে না, ওখানে পুলিশে ধরবে আমাকে। তো সত্যগুণও ভগবানকে দর্শন করাতে পারে না, কিন্তু পথ বলে দেয় যে এই পথে গেলে তোমার, ঠাকুরের ভাষায় সত্যগুণ হলো সিঁড়ির শেষ ধাপ, তারপরে ছাদ, অর্থাৎ ভগবান লাভ। তো এবার ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকলকে বলছেন তুমি সত্যগুণ আশ্রয় করে সংসারে থাকো, বলে তো দিলেন, কিন্তু আবার নিজেই বলছেন ঠাকুর সারে গাওয়া পাদা নিতে বেশিক্ষণ থাকা যায় না, আবার সাথে চলে হয়। ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলেন, কাউকে বকতে ইচ্ছা হচ্ছে না, কারোর সঙ্গে ঝগড়া করতে ইচ্ছা হচ্ছে না, দেখছেন যে উনুনে চাপানো আছে হাঁড়ি, কিন্নি এই বৌমা সিরিয়ালে বসে গেছে, না ওকে বলে কোনো লাভ নেই, আপনি বকবেন। অন্য সময় হলে কিন্তু আপনি বকবেন, কিন্তু এখন আপনি ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসছেন, সত্যগুণে আছেন। তো সত্যগুণে আমাদের কারোর দোষ ধরতে ইচ্ছা হয় না, যে ওর নেচার নিয়েও থাকবে, আমি কি করব, ওকে তো আমি এতদিন ধরে দেখছি। তো সত্যগুণেই ভগবান বললেন অর্জুনকে উপলক্ষ করে তুমি সত্যগুণকে আশ্রয় করে থাকো। তো
এখন এই যে ত্রিগুণের জগৎ সংসার আমরা বলছিলাম যে অর্থাৎ অসংসারী হও। সত্যগুণকে আশ্রয় করে থাকলে কি হবে? জগৎ সংসারের প্রতি আমাদের একটা অনাসক্তি এসে যায়, বাসনা ত্যাগ হয়, আর সংসারের উঁচু নিচু দ্বন্দ্বাতীত রাগ দেশ রহিত হওয়া যায়। রাগ দেশ মানে লাইকিংস অ্যান্ড ডিসলাইকিংস থাকে না। সত্যগুণে আমাদের দেখবেন যে আমাদের প্রশংসা করলেও খুব আনন্দ হয় না, আর কেউ নিন্দে করলেও আমাদের বেশি ভেঙে পড়ি না আমরা। তো সেই জন্যে ভগবান এই মানুষের মধ্যে সত্যগুণেই মানুষের মধ্যেই ভগবানের সবচেয়ে বেশি প্রকাশ। এদের কামিনী কাঞ্চন ভোগ করার ইচ্ছা একেবারেই নেই। সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দিতে পারে, কিন্তু সত্যগুণ ঈশ্বরের কাছেও নিয়ে যেতে পারে না। ওখানে গেলে পুলিশ ধরবে, কারণ ও তো 3 গুণের প্রকৃতিজাত, ওর ক্ষমতা নেই। তো যাই হোক, এখানে একটা বিষয় লক্ষ্য করার, সেটা হলো এই সত্যগুণে ভগবান থাকতে বলছেন আমাদের, কিন্তু নৈষ্ঠুর্গুণ্য অর্থ শ্রীধর স্বামী আনন্দগিরিতে বলছেন, সেখানে বলছেন নৈষ্ঠুর্গুণ্য শব্দের অর্থ হচ্ছে সত্য রজ 3 গুণ মিশ্রিত এই ভাব পরিত্যাগ করে নিত্য সত্যস্থ থাকতে বলছেন। কীরকম? 3 গুণের থেকে বাদ দিয়ে নিত্য সত্যস্থ থাকা মানে সত্যগুণও তো চোর, তাহলে কেন নিত্য সত্যে থাকতে বললেন? ঠাকুরের কথা মধ্যে দিয়ে বুঝতে খুব সুবিধা। বলছেন হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, মিছরি মিষ্টির মধ্যে নয়। তো অন্য মিষ্টি খেলে শরীর খারাপ হয়, অন্য শাককে কিন্তু হিঞ্চে শাক সে। তো এমনি সত্যগুণ আশ্রয় করে থাকলে কোনো দোষ হয় না, একটু খাদ না থাকলে সোনার গয়না হয় না। সেই জন্যে গুণাতীত অবস্থা যিনি লাভ করেন তিনি আর কোনো কিছুতেই আসক্ত হন না, সেটা অনেক বড় কথা। এখন একটা প্রশ্ন ওঠে আমাদের মনে, সত্যি কি সংসারে থেকে আমাদের মতন মানুষ আমরা কি এই যে 4টে বিশেষণ বললেন কি কি? নির্দ্বন্দ্ব, নিত্য সত্যস্থ, নির্যোগ সেব আর আত্মবান হও, এ শুধু ভগবানের স্তব বাক্য? এই প্রশ্ন আমাদের মনে জাগে, কারণ এই সংসার মানেই সুখ দুঃখ, ভালো মন্দ, লাভ ক্ষতি। সেখানে সত্যগুণে থাকাটা কি আমাদের মতন লোকের পক্ষে সম্ভব? এই প্রশ্নটা আমাদের মনে জাগে। এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, এই গুরুত্বপূর্ণ বিষয়টা আশা করি সকলের মনে আসে। তবু একবার মনে করিয়ে দিই যে এই যে দ্বন্দ্বপূর্ণ সংসার, তার 3টে বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? সেটা হচ্ছে যে আমাদের 3টে বৈশিষ্ট্য মনে রাখলে দ্বন্দ্বাতীত হওয়া বা সত্যগুণে থাকা অনেক সহজ হয়ে যায়। সেই ভগবান অর্জুনকে উপলক্ষ করে বললেন যে তুমি এই 3টে গুণের আশ্রয় করে এই যে জগতে তুমি বাস করছো, এই 3 গুণের দ্বারা বিদ্ধ না হয়ে তুমি সব কিছু সহ্য করো। তাং তিতিক্ষস্য ভারত। তো এবারে আমরা বলেছিলাম যে কেন সহ্য করব? এই যে ভগবানের আদেশ দ্বন্দ্বাতীত হওয়া বা নিত্য সত্যস্থ থাকা, সেটা সহজ হয় কি এই 3টে বৈশিষ্ট্য মনে রাখলে। প্রথম হচ্ছে এই যে সুখ দুঃখ, ভালো মন্দ, এই দ্বন্দ্বগুলো লাভ ক্ষতি জয় করা যায়। এরা অতিথির মতন আসে এবং একটু পরে চলে যায়। এরা এ বাড়ির লোক কেউ নয়। তো আমরা বলেছিলাম যে যদি অতিথিকে আমরা খাতির না করি, ভদ্রলোক হলে আমার বাড়ি আর আসবে না। তো ওই ডাইনিং হলে বসিয়ে রেখে দিয়ে চলে গেলাম ড্রয়িং রুমে, আর দেখা নেই, কতক্ষণ বসে থাকে, চলে গেল সে। তো এটা হলো আমাদের প্রথম যে আমরা বলেছিলাম যে এর প্রথম বৈশিষ্ট্য এই আসে এবং চলে যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলেছিলাম? এদের আসা যাওয়াতে আমাদের কোনো হাত নেই। তো প্রথম আসে এবং চলে যায়, তো আমরা খাতির করতে গিয়েই বিপদে পড়ে যাই। আমাদের হরি মহারাজ বলছেন, যদি তুমি অগ্নিতে ইন্ধন না দাও, অগ্নি আপনা আপনি নিভে যাবে। ঠিক তেমনি আমরা এদেরকে খাতির যদি করতে যাই, সুখে যদি উৎফুল্লিত হই, দুঃখে বা নিন্দায় আমরা বিমর্ষ হবই। সেই জন্যে আমাদের এই অতিথিকে খাতির না করলে আস্তে আস্তে সে চলে যায়। যেমন অগ্নিকে ইন্ধন না দিলে
সে আগুনটা আস্তে আস্তে নিভে যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল কি? দ্বিতীয় হচ্ছে এদের আসা যাওয়ায় আমাদের হাত নেই। অর্থাৎ হাত নেই মানে কি? সবাই চাইছি আমাদের দুঃখ না আসুক, বিপদ না হোক, অশান্তি না হোক, মাথা গরম না হোক, কিন্তু সবই তো হচ্ছে। তো এই যে আসা যাওয়া, সেটা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? কিসের দ্বারা? প্রারব্ধের দ্বারা, কর্মফলের দ্বারা, আগের জন্মের কর্মফলের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সেই জন্যে আমাদের কিছুই করার নেই সে বিষয়ে। আর 3 নম্বর বলেছিলাম যে এই যাকে আজকে আমরা সুখ বলছি, সেটা কালকে আবার দুঃখ বলে মনে হচ্ছে। সুখ দুঃখ কথাটাই আপেক্ষিক, রিলেটিভ একটা টার্ম। সেই জন্যে আজকে এই সুখ দুঃখ বলে আসলে কিছু নেই। তো এই 3টে বৈশিষ্ট্য যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের সহ্য করা বা নিত্য সন্তুষ্ট হওয়া বেশ সহজ হয়ে যায়। কিন্তু তারপরেও প্রশ্ন আছে যে সত্যি সত্যি আমরা কি উপেক্ষা করতে পারি? এই যে সব মায়ের সন্তান মারা গেল, হ্যাঁ, আমরা বললাম অতিথিকে কোনো গুরুত্ব দিও না, খাতির করো না। তো মায়ের সন্তান চলে গেল, তাকে যদি বলি তুমি তোমার গুরুত্ব না দাও, তো ওটা কোনো কাজের কথা হলো না। সেই জন্যে পরবর্তী আমরা অনুশাসন কি বলেছিলাম, সেটা আমাদের হচ্ছে স্বীকার করে নেওয়া, যেটা অবশ্যম্ভাবী, যেটাকে আমার প্রারব্ধের কেউ চাইছে না তার ছেলেটা হ্যান্ডিক্যাপ্ট হোক বা ছেলেটা ড্রাগ এডিক্টেড হোক, কিন্তু তা সত্ত্বেও যখন হয়ে গেল তখন আমাকে স্বীকার করে নিতে হবে। তো সেই স্বীকার করাটাও বেশ কঠিন। তার জন্যে আমরা 3টে প্রেসক্রিপশন করেছিলাম। কি কি স্বীকার করে নেওয়ার জন্যে? সহজ উপায় হলো কর্মের দৃষ্টিতে, জ্ঞানের দৃষ্টিতে এবং ভক্তির দৃষ্টিতে। কর্মের দৃষ্টিতে কি? যে আমার পাটা কেটে বাদ পড়ে যেত, কিন্তু এই আমার অ্যাক্সিডেন্টটা হলো, আমি মারা যেতাম, কিন্তু পাটা কেটে বাদ পড়লো, ক্র্যাশ নিয়ে তো আমি চলতে পারছি। তো আমার মৃত্যু যোগ ছিল, তার থেকে আমি বেঁচে গেলাম। আমার কর্মফলে যে ভোগটা ছিল, দোকানে বাকি খেলে তো দোকানদার ছাড়বে না, তেমনি আমাদের যে দুর্ভোগটা ছিল সেটা কেটে গেল। তো এটা কর্মের দৃষ্টিতে, অর্থাৎ আমার হিসাব শোধ হয়ে গেল। ভক্তির দৃষ্টিতে ভক্ত কখনো ভগবানের কাজে সংশয় প্রকাশ করে না, সেই জন্যে সে সবটাই আদরের সঙ্গে মেনে নেবে। বৈদ্যরাজ কখনো তাকে তেতো ওষুধ দিচ্ছে, কখনো মিষ্টি ওষুধ দিচ্ছে, কখনো সুখ কখনো দুঃখ। কেন দিচ্ছেন সেটা তিনিই জানেন। তো ভগবান আমাদের যে সুখ দুঃখ দেন সেটি রোগ সারানোর জন্যে। কী রোগ? সংসার রোগ, যেটা কোনোদিন তোমার ছিল না আর থাকবেও না। তারই চিন্তায় যে সকাল থেকে রাত্রির পর্যন্ত আমরা ব্যস্ত হয়ে আছি, উদ্বিগ্ন হয়ে আছি, রাত্রে একটা করে ট্যাবলেট ঘুমের খেতে হচ্ছে। সেই সংসার রোগ সারানোর জন্যে তিনি এই দ্বন্দ্ব দিচ্ছেন, সুখ দুঃখ, ভালো মন্দ, লাভ ক্ষতি, এটি দিয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে আমি তোমার আপনজন, আমি তোমার কল্যাণের জন্যই সব কিছু করছি। যত বেলা বাড়বে, বয়স বাড়বে, দেখবেন যত যত ঘটনা ঘটেছে তা আমাদের একটু একটু করে ভগবানের দিকে ভক্তি বিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। এরা আমাদের মা বলছেন খুব সুন্দর করে, যখন তুমি দুঃখকে তার দয়ার দান বলে আদরের সঙ্গে গ্রহণ করতে পারবে, তখন জানবে যে তার দিকে যাওয়ার যোগ্যতা তুমি অধিকার করেছ। তো যাই হোক, আমরা বলছিলাম যে সহ্য করা উপায়গুলো নিয়ে 3টে। তার দ্বিতীয় হলো আমাদের ভক্তির দৃষ্টিতে। আর জ্ঞানের দৃষ্টি কি? জ্ঞানী জানে এই সংসারটার কোনো অস্তিত্বই নেই, আজ আছে কাল থাকবে না। ম্যাজিশিয়ানের যেমন ভেলকিবাজি, সেই ভেলকি এই দেখাচ্ছে যে আঙুল ফল ছুড়ে দিচ্ছে, সব সত্যি বলে মনে হচ্ছে, একটু পরে কিচ্ছুই নেই। তো ঠিক তেমনি এই সংসারে জ্ঞানীর দৃষ্টিতে সবটাই ভেলকিবাজি, বাজি করে বাজির মতন, আজ আছে কাল থাকবে না। তো কার জন্যে আমি হাসবো আর কার জন্যেই বা কাঁদবো? সেই জন্যে জ্ঞানী এই সংসারের সুখ দুঃখকে সমানভাবে সেই গ্রহণ করে নিত্য সত্যস্ত থেকে সব সহ্য করে। তো আমরা বলছিলাম যে
সবই তাঁর। তো ভক্ত এই আমাদের জ্ঞানীর কাছে জগৎ সংসারটা ভেলকিবাজি ছাড়া কেউ নেয়, সে তাই সাক্ষী স্বরূপ হয়ে জগৎটাকে উপভোগ করে। কীরকমভাবে উপভোগ করে আমরা বলেছিলাম যে সেই কালীবাড়িতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে, তো একজন ব্রহ্মজ্ঞানী এসেছিলেন, তিনি ওই কালীবাড়ির উঠোনে নেমে খুব নাচ করতে লাগলেন, ক্যা মায়া হয়, তো ক্যা মায়া কা খেল বলে দুহাত তুলে নাচতে লাগলো। এই ভয়ঙ্করের মধ্যেও সে জগৎটাকে উপভোগ করছে। তো এই সাক্ষী স্বরূপ হয়ে, কারণ এগুলো সব 3 গুণের কার্য, গুণা গুণেশু বর্তন্তে ইতি মত্ত নসজ্জতে বলছেন গীতায়, যে এই 3 গুণের কার্য জেনে আমি এর দ্বারা ইনভলভড হব না। হ্যাঁ, আমাদের বারবার উপনিষদ বলছেন, আত্মা বৃহদারণ্যকে আছে, আত্মানম চেদ বিজানীয়ম অহম অস্মি ইতি পুরুষঃ কিমিচ্ছন কস্য কামায় শরীরম অনুসংজরে। মানে বলছেন, যদি কেউ আমার আত্মানম চেদ বিজানীয়ম, আত্মা এইরকম জেনে যদি কেউ জানতে পারে যে আমি নিত্য শুদ্ধ মুক্ত, তাহলে কিমিচ্ছন কস্য কামায়, কিসের ইচ্ছা করে, কিসের কামনা করে শরীরের সুখ দুঃখের সঙ্গে নিজেকে সে অনুসংজরে মানে পৃষ্ঠ হবে। কারণ শরীরে এসব সুখ দুঃখ তো আমার প্রকৃতিজাত 3 গুণের কাজ, এর মধ্যে আমি নেই। সেই জায়গাটায় পৌঁছলে আর রোগ শোক দুঃখ আমাদের স্পর্শ করতে পারে না। কতদিন আমরা ভুবনেশ্বরী দেবীর কথা বলছিলাম, বিলের দুষ্টুমিতে ভুবনেশ্বরী দেবী ভীষণ অস্থির হয়ে, যেমন মা যশোদা হতেন ঠিক সেরকম। একদিন বললেন নাকি শাস্তি দেবো, তারপরে দৌড়া আজকে ফিরে এসছেন যেই বিলে, ছুটছেন, বিলেও ছুটছে, মাও ছুটছে, কিন্তু বিলেতে ছোটো মার সঙ্গে কী করে পারবে, কত বড় বড় পা মায়ের। তো দেখছে আর ধরা পড়ে যাব, কী করলো, বিলে যেখানে ময়লা ফেলা হয় সেই সার গর্তের মাথায় উঠে মাকে দুহাত দিয়ে আঙুল দিয়ে দেখাচ্ছে, জানে মার এখানে ওঠার ক্ষমতা নেই। তো আমাদেরও জগতে নিত্য সত্যস্ত হয়ে থাকতে পারলে এই রোগ শোক দুঃখ উদ্বিগ্ন ভয়কে আমরা বুড়ো আঙুল দেখাতে পারি। তো এই জায়গাটা ভগবান এখানে, এই জন্য বললাম এটা তার আদেশ। হ্যাঁ, তো ভগবান বলছেন এরকম নির্দ্বন্দ্ব নিত্যস্ত হলে কি ফল হবে সেটা 46 নম্বরে গিয়ে সুন্দর করে ব্যাখ্যা করছেন। 46 নম্বরে বলছেন, যাবানার্থ উদপানে সর্বত সংক্লুদোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। অর্থাৎ সর্বস্থান জলপ্লাবিত হলে যেমন কূপাদি ক্ষুদ্র জলাশয়ে স্নান প্রাণাদিরূপ প্রয়োজন প্লাবনের জলরাশিতে সিদ্ধ হয়, সেরকম ব্রহ্মজ্ঞ পুরুষের ব্রহ্মানন্দ স্বরূপ যে ফল, তাতে ক্ষুদ্র জলাশয় স্থানীয় বেদোক্ত সকল কাম্যকর্মের ফল অন্তর্ভুক্ত হয়। একটু খটোমটো বাংলা করেছে, আমরা সহজ করে আলোচনা করছি। প্রথম লাইনের তাৎপর্য হলো এই যে বললেন, যাবান অর্থ উদপানে সংক্লুদোদকে, মানে হলো সুবৃহৎ পরিপূর্ণ স্বচ্ছ নির্মল সরোবর প্রাপ্ত হলে মানুষের আর ক্ষুদ্র জলাশয়ের প্রয়োজন থাকে না। যেমন ছোট একটা ডোবাতে আমরা স্নান করলে কি হয়, সেটি আরও ঘোলা হয়ে যায়, হাত পা ধোয়া, কাপড় কাচা বা খাওয়া কোনো কিছুই আর সম্ভব হয় না, এত ঘোলা হয়ে যায়। কিন্তু খুব বড় দিঘি সরোবর যদি হয়, আমরা তাদের সমস্ত কিছু করা হলেও জলের স্বচ্ছতা নির্মলতা বা পবিত্রতা তেমনই থাকে। তো এটি হলো প্রথম লাইনের ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো, তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। সেরকম যে সাধক পরমাত্মা তত্ত্ব লাভ করেছেন, তার জন্যে বেদে উক্ত কর্মকাণ্ড যথা যজ্ঞ দান তপস্যা তীর্থ যত রকমের পুণ্য কর্ম আছে সেগুলো আর করার দরকার হয় না। অর্থাৎ পুণ্য কর্মগুলো তার কাছে ওই ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ের মতোই হয়ে যায়। এরকম দৃষ্টান্ত স্থিতপ্রজ্ঞ প্রকরণেও রয়েছে। সেখানে বলছেন যে আমাদের যে যেমন নদীগুলো সব সমুদ্রে গিয়ে মিশছে এবং নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলছে, কিন্তু সমুদ্রকে এতটুকু বিক্ষোভিত করতে পারছে না, সমুদ্রের জল একটুও বাড়ছে না। তেমনি আমাদের
বাসনা কামনা রোগ শোক দুঃখ সবই এই বড় দিঘির মধ্যে মিশে গিয়ে তারা আইডেন্টিফিকেশান হারিয়ে ফেলছে এবং সেখানে সে তাকে এতটুকু বিক্ষোভিত করতে পারছে না। তো সেই জন্যে আমাদের ভগবান বলছেন যে যতই ভোগপূর্ণ জগৎ তার কাছে আসুক না কেন, কোনো কিছুই তাকে বিচলিত বা বিক্ষুব্ধ করতে পারে না। ঠাকুরের ভাষায় একবার যদি কেউ মিছরির শরবত খায় তাহলে আর চিটে করে মুখ দেবে না। কাশীপুরের 1 জানুয়ারিতে শ্রীরামকৃষ্ণদেব যে কৃপা করেছিলেন, সে সময় অন্তরঙ্গ পার্শ্বদরা কেউ ছিল না, সবাইকে ডাকছে ওরা যে চলে আয়, ঠাকুর কল্পতরু হয়েছে, কিন্তু পার্শ্বদরা উপরে ছিলেন, তারা কাশীপুরের ঘরে তারা কেউই যাননি। কেন? তারা জানেন যে ঠাকুরের যা সম্পত্তি সব তো আমাদেরই, তো আমরা আবার আলাদা করে কি চাইতে যাব ঠাকুরের কাছে। সেই জন্যে এই জন্যে বলছেন নিশ্চয়গুণ্য ত্রিগুণরহিত হও, নির্দ্বন্দ্ব হও, তার আসক্তি বা বিদ্বেষ তখন থাকে না, তিনি নিত্যই সত্যগুণে অবস্থান করেন। তাছাড়া নির্যোগক্ষেম হতে বলছে। নির্যোগক্ষেম মানে কি? যোগ কি ক্ষেম কি কতদিন বলেছি? যোগ হচ্ছে অপ্রাপ্তির প্রত্যকে বলে যোগ, আর ক্ষেম হলো প্রাপ্ত বস্তু রক্ষণাবেক্ষণকে বলে ক্ষেম। তো এই দুটো নির্যোগক্ষেম হও, অর্থাৎ এই দুটোর জন্য তুমি চিন্তা করো না, তো আমার দায়িত্ব, আমি তোমার দায়িত্ব নিয়েছি। আর আত্মবান হও, অর্থাৎ তুমি নিজের স্বরূপ সম্পর্কে সচেতন হও। তুমি কে, কী জন্য এখানে এসেছো, কেউ তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? এই আত্মবান হওয়া মানে হলো সর্বদাই পরমাত্মপরায়ণ হওয়া। তো এরকম সেই জন্যে আমাদের গতদিন আমরা বলেছিলাম যে এই সংসারে দুটি জিনিস থাকে, মানুষকে মনুষ্য দেহে দুটো ব্যাপার কি? পুরাতন কর্মের ভোগ আর পরবর্তী পুরুষার্থের দ্বারা নতুন কর্ম করা। ঠাকুর বলছেন সংসারটা হলো কর্মভূমি, দেশে বাড়ি শহরে কর্ম করতে আসা। ঠিক তেমনি আমাদের বাড়িটা এখানে নয়, বাড়িটা তার কাছে, সেখান থেকে এসেছি আর সেখানেই ফিরে যাব। যতক্ষণ না ফিরে যাচ্ছি ততক্ষণ আমাদের কারোরই বিশ্রাম নেই। এই জন্ম জন্ম ধরে আমাদের দৌড় করতে হবে। সেই জন্য ভগবান আমাদের বলছেন কেবলমাত্র এই অন্যান্য জীবের পুরাতন কর্মেরই ফল ভোগ হয়, কিন্তু নতুন কিছু তারা করতে পারে না। সেই জন্যে শাস্ত্রের অনুশাসন বা সরকারি নিয়ম কারণ এগুলো বা সাধু মহাত্মাদের উপদেশ এগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এক কথায় এটি করো এটি করো না এরকম বিধিনিষেধ পশু পক্ষী জীবজন্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যা কিছু কর্ম করে তাদের সবটাই পূর্বজন্মের প্রারব্ধ অনুযায়ী, সেজন্য ভোগজনী বলা হয়। তো কিন্তু প্রারব্ধ অনুযায়ী ফল ভোগ করে। তো তাদের জীবনের অনুকূল প্রতিকূল পরিস্থিতি ফল ভোগ তারা হতে সম্পূর্ণ পরাধীন। কিন্তু মানুষকে ভগবান অতিরিক্ত একটা জিনিস দিয়েছেন, সেটা হলো বিবেক। সে তার বিবেকের ব্যবহার করে সে তার পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে নিজেকে উন্নীত করতে পারে। সেই কৌশলটা ভগবান মানুষকেই দিয়েছেন, মানুষ সেই। কিন্তু খুবই দুঃখের বিষয় যেটা মানুষ তার বিবেকের ব্যবহার করে এই আত্মোন্নতি বা দেবত্বে পৌঁছানোর জন্যে কোনো চেষ্টাই করে না। সেই জন্যে আমাদের ভগবান পরপর 3টি শ্লোক এখন বলবেন, 47, 48 এবং 49। ভীষণ এটা আমাদের ইম্পর্টেন্ট শ্লোক। এই শ্লোকগুলো ঠিক মতন বুঝতে পারলেই আমাদের গীতা বোঝা সার্থক হবে। আমাদের সকলকে শেখাচ্ছেন অর্জুনকে উপলক্ষ করে কি কৌশলে কর্ম করলে কর্মের থেকে সুফল পাওয়া যায়। এই যে নিত্য সত্যস্থ নির্দ্বন্দ্ব নির্যোগক্ষেম এবং আত্মবান হওয়া, এটি কিভাবে সম্ভব আমাদের দ্বারা পরপর 3টি শ্লোকে বিস্তার করে বলবেন। শ্লোকগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমরা বারবার আমাদের আলোচনার মধ্যে আসে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুভূত
তে সঙ্গস্ত অকর্মণি, চারটে চতুঃসূত্রী বলা হয়। আমরা বিস্তার করে সামনের দিন আলোচনা করব। এই চতুঃসূত্রীতে কি আছে? প্রথম হচ্ছে কর্মেই তোমার অধিকার, ফলে তোমার কোনো অধিকার নেই। দ্বিতীয় সূত্র। তৃতীয় বলছেন কর্ম, তুমি জানো কর্মের কারণ হয়েও না, হেতু হয়েও না। আর চতুর্থ কি? তুমি যেন কর্ম থেকে কর্ম ত্যাগে যেন তোমার কখনো প্রবৃত্তি না আসে। এই চারটে শ্লোক আমাদের কাছে এই চারটে সূত্র আমাদের কাছে হেয়ালি বলে মনে হয়। কর্মে আমার অধিকার আর ফলে অধিকার নেই, এটা কি হতে পারে? আমি ছেলে মানুষ করবো, ছেলে আমায় দেখবে না, বাড়ি তৈরি করবো, বাড়ি আমি ভোগ করবো না, সারা মাস অফিস করছি, আমি মাইনে নেব না, এবার কি কথা? কর্মেই তোমার অধিকার, ফলে অধিকার নেই। আমাদের বুদ্ধি কি ভগবান বিভ্রান্ত করার চেষ্টা করছেন মনে হয়। কিন্তু একটু বিচার করলেই বুঝতে পারবেন যে কেন ফলে আমাদের অধিকার নেই। আগে সেটা বুঝে নেওয়া। ফলে অধিকার নেই এই জন্যে, ফলটা কিসের থেকে পাচ্ছি? আগের জন্মের কর্মফল থেকে, প্রারব্ধর থেকে ফল আসে। সেই জন্যে না চাইলেও এই বাড়ি গাড়ি আপনার হবে, আর চাইলেও আপনি এরকম সুখ শান্তি পাবেন না, যেটা আপনার জন্য নির্দিষ্ট করা আছে। স্বামীজির ভাষায় বললে, হোয়াট ইউ ডিজার্ভ ইউ উইল গেট। তোমার যেটা প্রাপ্য সেটা তুমি পাবেই, এটা আমার অর্জন করা আছে। মা এই জন্য বলছেন কারো কাছে হাত পাতবে না, না বাপের কাছে না স্বামীর কাছে। কেন জানো? মানুষের দেওয়া জিনিস থাকে না, ভগবান যখন দেবে তখন রাখার জায়গা পাবে না। মা বলতে চাচ্ছেন এই সংসারে, অর্থাৎ প্রাপ্তিটার সঙ্গে কামনার কোনো যোগ নেই। আমরা সবাই চাইছি বিপদ না আসুক, দুঃখ না আসুক। ছেলেমেয়েরা সব ইংলিশ মিডিয়ামে পড়ছে, ওরা সব ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তো ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার তো হচ্ছে না। ব্যাঙ্গালোরের থেকে সব, আমি আমাদের ওখানে গুয়াহাটিতে যখন ছিলাম, দুটো মেন্টাল হসপিটাল, দুটোই ওই ব্যাঙ্গালোরের ছেলেতে ভর্তি। সব ছেলে মেয়ে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে ট্রেচারে করে নামিয়ে আনছে। তো কোনো মা কি চায় তার ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড হয়? কেন হয়? সবটাই কৃতকর্মের ফল। আমাদের ও যন্ত্রণা পাবে, আমাকে যন্ত্রণা দেবে বলে। সেই জন্যে প্রাপ্তির সঙ্গে কামনার কোনো যোগ নেই। তাহলে প্রাপ্তিটা কিসের দ্বারা হচ্ছে? আগের জন্মের কর্মফলের দ্বারা। সেই জন্যেই ভগবান বলছেন ফলেতে তুমি কোনো আশা করো না। আর কর্মেই তোমার অধিকার মানে কি? সেটা খুব মজার জিনিস। সেটা হচ্ছে ফল প্রাপ্তিতে তো আমার কোনো হাত নেই, এটা ঠিক। কর্মে অধিকার কি? কর্মে অধিকার হচ্ছে ফল প্রাপ্তিতে আমার কোনো অধিকার নেই। মানে আমরা দৃষ্টান্ত দিই যে রাস্তার কুকুর বা আস্তাকুরের কুকুর আর মিনিস্টারের কুকুর। আস্তাকুরের কুকুর সারাদিন দৌড়ে পেট ভরাতে পারে না, লাঠির বাড়ি খায়। আর মিনিস্টারের কুকুর সে দিব্যি ওই তার জন্যে মাংসর ছাট আসছে, গিন্নিমা তাকে স্নানের পরে লোশন মাখিয়ে দিচ্ছে। তো রাস্তার কুকুরটা বলতে পারবে না আমি কেন মিনিস্টারের কুকুর হলাম না, ওর কোনো বলার অধিকার নেই, ফলে অধিকার নেই। এখানে পশুপক্ষীর মতো আমরা ওরকম অসহায়। একটা বস্তির ছেলে বলতে পারবে না যে আমি কেন মুকেশ আম্বানির ছেলে হবো না, আমি কেন বস্তিতে জন্ম হবো, আমি কেন ধনীর ঘরে বা মিনিস্টারের ঘরে জন্ম হবো না, ওর বলার কোনো অধিকার নেই। একটা টোকো আম গাছ সে বলতে পারবে না যে আমি কেন হিমসাগর হলাম না। ঠিক তেমনি মানুষ এখানে ফলপ্রাপ্তিতে পশু পক্ষীর মতো, গাছপালার মতন অসহায়, সেখানে তার কিছুই করার নেই। সেই জন্যে ফলে কোনো অধিকার নেই। কর্মে অধিকার কি? এবার আমি অনুকূল বা প্রতিকূল যে পরিস্থিতিই পাই সেটাকে কাজে লাগিয়ে আমি আমার আগামী জন্মের প্রারব্ধটাকে ভালো করতে পারি। এই জন্যে কর্মেই অধিকার। আমার বস্তির ছেলেটা সে লেখাপড়া শিখেনি, স্মাগলার হওয়ার কথা ছিল বা পকেটমার হওয়ার কথা ছিল, কিন্তু পাড়াতেও ভগবান কাকে হাসপাতালে নিতে হবে, কাকে সেই আমাদের শ্মশানে নিতে হবে, কার বাড়িতে উৎসব, কার বাড়িতে বিপদ খবর দিলেই সঙ্গে সঙ্গে চলে আসছে। তো সেই জন্যে ও সবসময়ই কিছু না কিছু লোকের। তো এই যে ছেলেটি দিনের পর দিন সৎকর্ম করে চলেছে, ও আগামী জন্মে মিনিস্টারের ঘরে জন্মাবে বা ধনীর ঘরে জন্মাবে।
গীতায় আছে পরপর শ্লোকগুলো। কারা ধনির ঘরে জন্মায়, শ্রীমতাঙ্গ্রে যোগ ভ্রষ্ট বিজায়তে অথবা যোগিনান এব কুলে ভবতি ধীমতম এতদ্দি দুর্লভতরম জন্ম যদিদৃশম তত্রতং বুদ্ধি সংযোগম লভতে পূর্বদৈকম। এরকম পরপর শ্লোকগুলো রয়েছে। যোগীর ঘরে জন্মায় কারা, ধনির ঘরে কারা কারা জন্মায়, সবটাই কর্মফলের দ্বারা নির্দিষ্ট হয়ে আছে। সেই জন্যে আমাদের কাছে অনুকূলই, আর অনুকূল যদি থাকে, এটা প্রতিকূলের কথা হচ্ছিল। অনুকূল মানে আমার স্বামী শিবের মতন, টাকা পয়সা ভগবানের কৃপায় যা দিয়েছেন কোনো অসুবিধা নেই, ছেলেমেয়েরাও মানুষের মতন মানুষ। তো সুতরাং আমার সবটা অনুকূল, অর্থাৎ আমি আমার শরীর দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে আমি দু হাতে রোজগার করতে পারবো প্রারব্ধের জন্যে। কর্মটাকে আমি ভালো করার পূর্ণ সুযোগ ভগবান আমাকে দিয়েছে। ও প্রতিকূল অবস্থার মধ্যে এত কামাই করে নিতে পারছে, উপার্জন করে নিতে পারছে, আর আমি অনুকূল। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই সংসারে ওই ফল নিয়েই ব্যস্ত হয়ে আছি। ওডি বিক্রি করে মার্সিডিজ কিনছে, ধনির ঘরে জন্ম হয়েছে। আমাদের মুকেশ আম্বানি আমাদের মতন ট্রেনে যাবে না, তার ছেলে সে চার্টার ফ্লাইটে ঘোরে। তো আমাকে তো ওই বস্তির মধ্যেই জন্ম, বস্তির মধ্যেই বিয়ে, বস্তির মধ্যেই মৃত্যু। তো এখানে ফলের আকাঙ্ক্ষা, আমরা কর্মেতেই অধিকার বলছিলাম, সেই কর্ম করে আমরা আগামী জন্মের জন্যে স্বামীজির ভাষায় বললে ইউ আর দি ক্রিয়েটার অফ ইউর ডেস্টিনি। তুমি তোমার অদৃষ্টের নির্মাতা। ফলেই তোমার অধিকার নেই, কিন্তু কর্মে পূর্ণ অধিকার আছে। এই পয়েন্টটাতেই আমরা বেশিরভাগ নেগলেক্ট করি। আমরা ফলে বিবেকের ব্যবহার করে এই কর্মে অধিকারটাকে আমরা যদি খাটাই, তাহলে অনেক অনেক রোজগার করতে পারি, আগামী জন্মের প্রারব্ধটাকে ভালো করতে পারি। কিন্তু খুবই দুঃখের বিষয় যে প্রায়ই মানুষ এই দ্বিতীয় পয়েন্টটাতে একেবারেই জোর দেয় না। সেই জন্যে ওই কান্নাকাটি করেই মনে নিজের অদৃষ্টের জন্যে একবার স্বামীকে দোষ দেয়, একবার ছেলে মেয়েকে দোষ দেয়, বৌমাকে দোষ দেয়, বা বন্ধু প্রতিবেশীর দোষ দেয়, না পারলে ভগবানের দোষ দেয়। সারা জীবন ধরে তাকে ডেকে আমার এই হলো। কিন্তু এই সংসারে আমরা কৃতকর্মর ফল ভোগ করার জন্যেই বাধ্য হয়ে জন্মেছি, এ কথা ভুললে চলবে না। সেই জন্য নিজের দুঃখের জন্য কাউকে দোষ দেবেন না। সবটাই জানবেন আমার হিসাব শোধ হচ্ছে, আমাকে সহ্য করতেই হবে। তো এছাড়া কোনো বিকল্প পদ্ধতি নেই। আর ভালো কর্ম একই সঙ্গে, এই যে আমরা দিনের পর দিন দৌড়ে আসছি, 1 ঘন্টা ভালো কথা শুনছি, বুঝছি না, কিন্তু বা সব কথা বুঝতে পারছি না বা মনেও রাখতে পারছি না, কিন্তু যখনই বিপরীত ঘটনা ঘটছে সংসারে, মনে পড়ে যাচ্ছে যে ওই মহারাজের কাছে শুনেছিলাম এই কথাটা সত্যি। তো এইভাবে মানুষ আমরা একটু একটু করে সংস্কার তৈরি করছি, একটা নতুন সংস্কার, যে সংস্কারটা আমাদের আগামী জন্মে আমার কাছেই সুদ সমেত ফিরে আসবে। যেটুকু আমাদের সামর্থ্য খুব কম, কত পয়সা আমার আছে যে আমি দান করব, কত আমার শরীরের শক্তি আছে যে অন্যের জন্য আমি উপকার করব, কিন্তু যেটুকু আছে সেটুকু যদি আমরা ব্যবহার করার চেষ্টা করি, তাহলে দেখব আমরা ধীরে ধীরে অনেক বড়, অনেক মহান হয়ে যাচ্ছি। নিজেদের শান্তি আমরা ফিরিয়ে আনতে পারছি, নিজেরাও শান্তিতে থাকতে পারছি, অন্যকেও শান্তি দিতে পারছি। কেন? আমাদের কর্মটাকে একটু করে ভালো করা। পরের দিন আমরা বাকি দুটো কর্ম, তুমি যেন কর্মফলের ভেতু হয়েও না, আর কর্মত্যাগে যেন তোমার কোনো প্রবৃত্তি না আসে, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠাকুরের কাছে প্রার্থনা, যেগুলো শুনছি খুবই ইম্পর্ট্যান্ট, সেগুলো যেন আমরা কাজে লাগাতে পারি আমাদের দৈনন্দিন জীবনে, এই প্রার্থনা করে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম